আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ডিম ভুনা। খুবই সহজ এবং মজাদার একটি ডিম ভুনা, যে কেউ এভাবে রান্না করে নিতে পারবে। আর এই ডিম ভুনাটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। প্রথমে প্যানে আমি তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে। হলুদ লবণ তেলের সাথে ভালো করে মিলিয়ে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। আজকে ডিমগুলো কেটে রান্না করব। ডিমের কুসুমের দিকটা এখন প্যানের নিচের দিকে এভাবে দিয়ে দেব, যাতে করে কুসুমটা বেরিয়ে না আসে। ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব। ডিমটা হালকা ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব আর অপর পাশটাও ভেজে নিতে হবে। আর ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যাবে। এপিট ওপিট উল্টে দিয়ে আমি ডিমটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ডিম তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি আর হাফ চা চামচ নিয়েছি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচের কম পরিমাণে, হলুদের গুঁড়া হাফ চা চামচের, আর নিয়েছি লবণ। আর এখানে নিয়েছি স্পেশাল একটা ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই ভাজা মশলা দেওয়ার কারণে ডিম ভুনার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সুন্দর করে নেড়েচেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা যত ভালো করে কষানো হবে ডিম ভুনার টেস্টটাও বাড়বে। চুলার আঁচ অল্প রাখতে হবে, নেড়েচেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা। আরও একটু পানি দিয়ে দেব, আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষালে ডিমটা খেতেও ভালো লাগবে। ডিম ভুনা অনেকভাবেই রান্না করা যায় আর এক একটা ডিম ভুনার স্বাদ হয় এক এক রকম। আমি আজকে যেভাবে এই ডিম ভুনাটা করলাম এভাবেও করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে একটু উল্টাপাল্টা করে দেব মশলার সাথে, যেন ডিমের মধ্যে মশলা সুন্দর করে মিশে যায়। পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম শুকনো মাখো মাখো হবে সেভাবে পানিটা দিয়ে দিলাম। আর ডিম সেদ্ধ হওয়ারও এখানে কিছু নেই, শুধুমাত্র যে পানিটা দিলাম মশলাটা যাতে ডিমের মধ্যে একটু ভালোভাবে মিশে যায়। ডিম ভুনার ঝোলটা আমি টানিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখানে যার যার পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। ডিম ভুনা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম ভুনা। এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগবে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের ডিম ভুনা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।